শুভ কাজ এবং পুজো কোনো কিছুই হয় না, কিন্তু কখনো কি আপনাদের মনে প্রশ্ন এসেছে এই সামান্য দেখতে ঘাসের এমন মহিমা কেন? এর জন্মই বা কোথা থেকে, কেনই বা এত পবিত্র পুরাণে লুকিয়ে আছে এর এক বিস্ময়কর কাহিনী। বহু যুগ আগে দুর্বাসুর নামে এক অসুর ছিল। তিনি অসুর হলেও ছিলেন শ্রীকৃষ্ণের এক ভক্ত, কিন্তু তার মাতা ছিল সম্পূর্ণ বিপরীত। দেবতাদের প্রতি ছিল প্রবল ঘৃণা, কারণ ছিল গভীর। দুর্বাসুরের পিতা এবং তার ভাইদের সবাই দেবতাদের সঙ্গে যুদ্ধে নিহত হয়েছিলেন। এই শোকে এবং ক্রোধে তার মাতার হৃদয়ে বিষ ভরে গেছিল। তিনি সব সময় চাইতেন স্বর্গ ধ্বংস হয়ে যাক, দেবতারা নিশ্চিহ্ন হোক, আর তিনি যেন স্বর্গের উপর কৃতিত্ব লাভ করতে পারে। এই উদ্দেশ্যে নিজের পুত্র দুর্বাসুরকে আদেশ দিয়েছিল, তুমি যুগ যুগ ধরে তপস্যা করো আর এমন শক্তি অর্জন করো যাতে দেবতাদের ধ্বংস করা যায়, তুমি অমরত্ব লাভ করো। মাতার আদেশ অমান্য করতে পারলেন না দুর্বাসুর। তিনি গভীর অরণ্যে গিয়ে শুরু করলেন ভয়ঙ্কর তপস্যা। যুগের পর যুগ কেটে গেল, তার দেহ থেকে চামড়া মাংস খসে পড়ল, কীট পতঙ্গ তার দেহ ভক্ষণ করলো, তবুও তপস্যা এক মুহূর্তের জন্য ভাঙল না। তারা ভয়ে আতঙ্কিত হয়ে পড়লেন। তারা নানা উপায়ে তপস্যা ভাঙার চেষ্টা করলো, মোহ, ভয়, প্রলোভন, কিন্তু সব চেষ্টা ব্যর্থ হলো। শেষ পর্যন্ত স্বয়ং ত্রিদেবতা ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর বাসুরের তপস্যায় সন্তুষ্ট হয়ে তার সামনে আবির্ভূত হলেন। তাকে বর চাইতে বলা হলো। তখন দুর্বাসুর বলল, হে ত্রিদেব, আমার মাতার আদেশে অমরত্ব লাভ করার তপস্যা করছি, কিন্তু আমি বুঝেছি অমরত্ব চাইলে আমার মাতা আমাকে দিয়ে পাপ করাতে পারবে। আমি অমরত্ব চাই না, আমাকে এমন রূপ দিন যাতে আমি অমর থেকেও এই জগতের সমস্ত দেবী দেবতা আপনাদের সেবায় নিজেকে চিরকালে নিয়োজিত করতে পারি। ত্রিদেবতা তার কথায় সন্তুষ্ট হলেন। তখন তারা বললেন, তুমি দুর্বাঘাসের রূপে জন্ম নেবে, তোমার কখনো মৃত্যু হবে না, জগতের সব কিছু বিনাশ হবে, কিন্তু তুমি চিরকাল পৃথিবীতে বিরাজ করবে। শুধু ত্রিদেবতার পুজোতেই নয়, সমস্ত দেবী দেবতার পুজো এবং শুভ কাজেও তোমাকে ছাড়া কোনো কিছু সম্পূর্ণ হবে না। আর সেই কারণে দুর্বাঘাসের তিনটি পাতার যার মধ্যে বিরাজ করেন ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর। আজও আমরা যখন পুজোয় দুর্বাঘাস অর্পণ করি, সবাই বলো হরে কৃষ্ণা।